রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রথম ধাপের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো দেখব, আমরা সমাধান করার চেষ্টা করব। আর আরেকটা কথা, যে এটা কোন এক্সামে এসেছিল, প্রাইমারি নাকি নিবন্ধন নাকি বিসিএস নাকি ব্যাংক, সেটা বিষয় না। ম্যাথের এই প্যাটার্নগুলো ঘুরে ঘুরে এই এক্সামে একটা, ওই এক্সামে একটা, এটা এইভাবে ওইভাবে ভ্যালু চেঞ্জ করে দেওয়া, এইভাবে কোশ্চেনগুলো দিয়ে থাকে। আমি চেষ্টা করব যতটা সহজভাবে এটা সমাধান করে দেওয়া যায় সেই চেষ্টাটা করব, যাতে খুব কম সময়ে এগুলো সমাধান করা যায়। তো শুরু করা যাক। এখানে বলতেছে আমাকে 2x এর ভ্যালু হচ্ছে 3y মাইনাস 3y প্লাস 5। ওকে, আমার এইটার মান চাচ্ছে। তো যেটার মান চাচ্ছে সেটা আমি আগে প্রথমে লিখি। কি লিখবো? 4x মাইনাস 6y লিখলাম। লেখার পরে এখানে দেখেন যে আমার ভ্যালু দেওয়া আছে কিসের? 2x এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এটাকে আমি 2x এর মতো করে লিখব। কিভাবে? 2 ইন্টু 2x, তাহলে কি হবে? 4x। এখানে আপনার যে ভুলটা করবেন না, কখনো 2x ইন্টু 2x লিখবেন না, কারণ এই 4x ইকুয়াল আমরা কি লিখতে পারি? 2x প্লাস 2x এটা লিখতে পারি, অথবা কি লিখতে পারি যে 2 ইন্টু 2x। কি হবে? 2 ইন্টু 2x করলে 2 দুগুণে 4, x x থেকে যাবে। কখনোই এখান থেকে এটাকে এইভাবে যেন কখনো না লিখেন যে 2x ইন্টু 2x, তখন কিন্তু 2 দুগুণে 4, x x কিন্তু x স্কোয়ার হয়ে এটা কিন্তু 4x স্কোয়ার হয়ে যাবে। আমি এই কথাগুলো কেন বলতেছি? ছোট ছোট বিষয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের জন্য। যাদের ম্যাথে একটু উইক আছেন তাদের এই ছোট ছোট বিষয়গুলোর জন্য আপনার বড় বড় ম্যাথগুলো করতে গিয়ে আটকে যান। তো আমি চেষ্টা করব সেগুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সো আমি 4x ইকুয়াল কি লিখতে পারি? একটা লিখতে পারি 2x প্লাস 2x, আরেকটা কি লিখতে পারি? 2 ইন্টু 2x। এই 4x ইকুয়াল কিন্তু আমার দুইটাই রাইট, কিন্তু 2x ইন্টু 2x কিন্তু কখনোই আমি লিখতে পারি না, কারণ তখন 2 দুগুণে 4, x x গুণ করলে x স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি 4x কে ভেঙে ফেললাম কিভাবে? 2 ইন্টু 2x মাইনাস 6y ছিল, এটা আমি লিখলাম। মাইনাস ছিল মাইনাস দিলাম, 6y ছিল 6y দিলাম, এখানে কোনো চেঞ্জ হলো না। এখন আমি কি করব? এই যে 2 আছে থাকুক, এই 2x এর ভ্যালুটা লিখে, কোন ভ্যালুটা লিখবো? 3y প্লাস 5। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন, আমি 2x এর ভ্যালু লিখবো 3y প্লাস 5 লিখলাম। এই 2 সাথে 2x এর গুণ আকারে আছে, যার জন্য আমি 2 লেখার পরে 2x এর জন্য যখন আমি কোনো এক্সপ্রেশন পাবো, যেমন প্লাস মাইনাস এইভাবে, তখন কিন্তু আমাকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি আমি ব্র্যাকেটটা না দিতাম তাহলে এই 2 শুধুমাত্র 3y এর সাথে গুণ হতো, কিন্তু আমার 2x মানে হলো 3y প্লাস 5। এই 2 গুণ আকারে আছে কার সাথে? 2x এর সাথে। এই জন্য 2 লিখে আমি ব্র্যাকেট দিয়ে 2x এর যে ভ্যালু এখানে দেওয়া আছে 3y প্লাস 5, সেটা পুরোটা যখন লিখবো, এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে বা প্লাস দেওয়া আছে বা মাইনাস দেওয়া থাকতে পারে, তখন কিন্তু আমাকে অবশ্যই ব্র্যাকেটটা ইউজ করতে হবে। এই ব্র্যাকেটটা যদি আমি না দিতাম তাহলে এই 2 শুধুমাত্র 3y এর সাথে গুণ হতো, কিন্তু 2x এর ভ্যালু কিন্তু শুধু 3y না, আমার 2x এর ভ্যালু পেলাম 3y প্লাস 5। তখন কিন্তু আমাকে ব্র্যাকেটটা দিতে হবে। এই ব্র্যাকেট দেওয়ার মানে হলো এই 2 গুণ হবে এই ব্র্যাকেটে যা কিছু আছে পুরোটার সাথে গুণ। মাইনাস ছিল মাইনাস 6y 6y। এখন গুণ করব 2 দিয়ে 3y কে গুণ করলে 3 দুগুণে কত? 6y। এই 2 দিয়ে আবার গুণ করব কাকে? প্লাস 5 কে। তখন কি হবে? প্লাস 5 দুগুণে 10 মাইনাস কি হবে? 6y। এই যে প্লাস 6y, কোনো কিছু না থাকা মানেই প্লাস, প্লাস 6y আর মাইনাস 6yটা কি হয়ে যাবে? কেটে যাবে। সেম জিনিস যদি একটা থেকে একটা বিয়োগ করা হয় শূন্য হয়ে যায়, তাহলে আমার আনসারটা কি থাকবে? প্লাস 10। জাস্ট 10 হচ্ছে এটার আনসার। এখানে আনসার 10 আছে, ক হবে এটার আনসার। এই যে ব্র্যাকেটের যে ইস্যুটা বললাম, এই ইস্যুটা আপনি অনেক সুন্দর করে খেয়াল করবেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইরকম কোশ্চেন আপনার অনেকগুলো পেয়ে থাকবেন। ধন্যবাদ।